আসসালামু আলাইকুম, শুভ সকাল ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিও করা শুরু করছি। আপনার সাথে আজকে সারাদিনের কার্যক্রমগুলো আমার শেয়ার করবো। আশা করি আমি পুরো ভিডিওটা জুড়ে আমার লগে থাকবা ইনশাল্লাহ। সকাল সকাল উঠিয়া কত সময় আটাআটি করলাম উঠানো, আর এরপরে গেছিলাম কি বাজারও। আমি যদিও সব সময় যাই না, আজকে যে কোনো ভাবে যাওয়াই গেছে কি, আর গিয়া দুইটা মাছ কিনে আনলাম। আইনা আমার জালে মাছগুলো খাটতিরা তাইন, আর আমি রান্না চড়াইছি। আমরা সংসারের সব কাজ সব সময় দুজনে মিলামিশা করি। আর এখানে বেগুন দিয়া রান্নার লাগিয়ে আমি একটা তরকারির মশলা কষাইলাম, আর এক চুলাবাই দিয়ে টমেটোর একটা ট্যাঙ্কার আনতিলাম। আর বাইরে থেকে আওয়ার সময় কিছু ফল লই আইসলাম। আর আমার ছোট ছেলে তখন ফল দেখি তা ডেকোরেশন করা, তান বুঝলা ডেকোরেশন কইরা খাইতা। এপল একটারে চুলাইয়া দিছি, আর টুথপিকের মাঝে আঙ্গুরে লাগাইয়া তাই ওলা ডেকোরেশন করছইন। তো যাই হোক, বাচ্চাদের যা খুশি মন চায় তাই করতে চাইন। আমি তারারে বেশি কোনো কাজে বাধা দিই না। তাই না বুঝি ইলাখানে আঙ্গুর খাইতে খুব মজা লাগে। তো যাই হোক, এদিকে আমার বেগুন দিয়ে একটা তরকারি রান্না হয়ে গেছে। আর এখন আমি মুরগির মাংস রান্নার লাগে আবারও মশলা কষাইলাম। আর মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসগুলো ডাইলা দিলাইলাম। মাংস আলু আর মশলা একলগে বালা করে কষাইয়া এরপরে দিলাইমু সামান্য পানি সিদ্ধ হওয়ার লাগে। আর এখানেও আমি আরো কিছু মাছ ভাজা করলাম রান্না করার লাগে। মাছগুলারে আমি উল্টায় পাল্টাইয়া বাজি লিলাম। আর এদিকে মাংসটা কষানো হয়ে গেছে বালা করে, আর ওখান দিলাইলাম পানি। আমার ঘরে প্রতিদিন ওই মাংস রান্না করা লাগে, কারণ বাচ্চাইতে মাংস ছাড়া কিচ্ছুই খায় না। আর এখন আমি একটা বোনা মাছের তরকারি রান্না করবো। আর এদিকে আলু মাংস আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এই তরকারিটা আমি এভাবে কষিয়ে রান্না করছি। আর আলহামদুলিল্লাহ তরকারিটা খাইতে অনেক মজা হয়েছে। আর এদিকে এই তো বোনা তরকারির মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি একটা মাছের মাথা আগে দিছি, দিয়া বাকি মাছগুলারও দিলাইছি দিল্লা। আর এই তরকারি আসলো কালীবাউস মাছের তরকারি। আর আমি সব সময় কালীবাউস মাছের তরকারি সাতকরা বাকল দিয়ে রান্না করি। সাতকরার বাকল দিলে কালীবাউস মাছের যে একটা গন্ধ এটা আর থাকে না, আর খাইতেও মজা হয়, দারুণ একটা স্মেল হয়। ফাইনালি এই তরকারিটাও আমার রান্না হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার আজকে দুপুরে রান্না শেষ। আর আমি রাঁধছি বেগুন দিয়ে একটা তরকারি, আর রাঁধছি মাছের মাথা সহ কালীবাউস মাছের একটা বোনা, আর রাঁধছি কষাইয়া মুরগির মাংস আর টমেটোর টেঙ্গা। সব শেষে সাদা ভাত রান্না করলাম। আর আলহামদুলিল্লাহ এগুলো আজকে দুপুরের খাবার। দুপুরে রান্না বান্না শেষ করিয়া আমি কিছু মাটির জিনিসপত্র আসলো ওগুলারে ওয়াশ করছি। আর এগুলা দীর্ঘদিন ব্যবহার করা হয় না। আমার হাজবেন্ডে খুব পছন্দ করেন মাটির হাড়ি পাতিলও খাওয়া, আর তাই চিন্তা করছে ওখান থেকে তাই মাটির বাসনও খাবার দিমু। আর এখানে একটা মাটির কড়াইও আছে, চিন্তা করছি এটা তো কিছু একটা রান্না করবো। রান্না করে সব কাজ শেষ করে আমার ছেলেটারে গোসল করাই দিছে। আর দেখুন টাইম গোসল করা ফ্রেশ লাগে, আর কি ফালাফালি করা। আলহামদুলিল্লাহ পরিবারের সাথে সারাটা দিন খুব ভালো কাটলো। আর আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাইবা। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবা। আর আপনার অনেক অনেক বেশি ভালো থাকবা, সবার লাগে অনেক দোয়া রইল।